ইমাম সাহেব তখন ডাক দিয়ে বলতেছে, ও এলাকাবাসীরা শুনে রাখো, কারণটা কি? বলে এই এই কারণে সে মারা গেছে। বলে শোনো শোনো, এটা দুনিয়ার কোনো আগুন নয়, এটা হলো মায়ের কলিজার আগুন, এবং এটাই হলো আল্লাহর জাহান্নামের আগুন। এই আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত মার কলিজার আগুন না নিভাইবা, ততক্ষণ পর্যন্ত এই আগুনটা নিভাইতে পারবা না। ও বন্ধুগণ আমার, ইমাম সাহেব পর্দা মেনশন করে ওই ছেলের মার সাথে কথা বললেন। ও মা, আপনার সাথে কথা বলতে চাই গো মা, আপনার সন্তানটা আপনার সাথে বেয়াদবি করেছে রে মা, আপনাকে লাথি মারছে, আপনি বিচার দিছেন, আমার আল্লাহ তরুণ তরুণ বিচার করেছে। ও মা, দেখছেন নি দুনিয়ার ভিতরে থেকে জাহান্নামের আগুন জ্বলেছে, আপনি যদি মাফ না করেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের কবরে আগুন জ্বলতে থাকবে, হাসরের ময়দানে জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বলতে থাকবে। মা গো, আপনার সন্তানকে আপনি কি একটু পারেন না মাফ করে দিতে? আমাদের দেশে কি হয় জানেন? আমাদের দেশে মেয়েরা পয়সা থাকতে গেলে তারা মনে করে পর্দা করে না, এই জামা করছে, বোরকা টোরকা পড়তেছে না, কিন্তু যদি মারা যায় এমন ভাবে পর্দা করে দেয়, উপর দিয়ে পর্দা দিয়া দাইকা কয়, এই কেউ জানি দেখে না রে, দেখে না। আরে জীবিত থাকতে পর্দা ভরত ছিল, ওই সময় পর্দা করে নাই, মারা গেছে এখন যেন কেউ দেখে না, এই জন্য তাকে কবরের ভিতরে নিতেছে। আল্লাহ পাক ডাক দেখা, ফেরেশতা জানো এ দেশটা হইতেছে বাংলাদেশ। এ দেশটা কি দেশ? বাংলাদেশ। এ দেশে পয়সা থাকতে পর্দা করে না, মইরা গেলে পর্দা করে। কথা কোন ঠিক? এ চলে কোন কথা ঠিক? বন্ধুগণ আমার, যুবতীর নাতনিক নিয়ে নানি যায়, নাতনির দিকে মানুষ তাকাবে, এই নাতনির পর্দা নাই, কিন্তু নানি 80 বছরের বুড়ি, এর দিকে কেউ তাকাবে না, এই নানি একদম বোরকা নিয়ে ঢেকে চলে যাইতেছে। বন্ধুগণ আমার, আলকাতরা টিন ঢাকা থাকে, গুড়ের টিন খোলা। কথা কয় না, এ কথা কন না কেন যুবক ভাইরা? বন্ধুগণ আমার, এই যে খোলা নিয়ে যাচ্ছে, এই জন্য আমরা গুনার দিকে চলে যাচ্ছি। সেই জন্য যুবক কবি ডেকে ডেকে বলেন, বাংলাদেশের মা বোনেরা জেনে রাখো মা কেন, বর্তমানে মেয়ে মানুষের দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও মা, শেখো কোরআন পড়া, কোরআন পড়া না শিখিলে হইবে শ্মশান ঘাটের মরা। মরারও তো দাম আছে ভাই, আতর গোলাপ পায়, মেয়ে মানুষ হইলে পরে নাহি কেহ চায়। মেয়ের বাবা চিন্তা করে, করে কি উপায়, অল্প টাকার জামাই এখন কোথায় খুঁজা পাই। খুঁজতে খুঁজতে চইলা গেল সেলিম আলীর বাড়ি, সেলিম আলী হুন্ডা সারা নেহি শাদি করে। এক সাটা জমি নাই রে, নাই থাকার একটা বাড়ি, বিয়ের কথা শুনলে পরে চায় হুন্ডা গাড়ি। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে হয় বেজার হইতেছেন। বন্ধুগণ আমার, এমন অবস্থা বর্তমান, বিয়ের কথা শুনলে হুন্ডা, হুন্ডা তো চাবেই, ওই মেয়ে পর্দা করে না, যার কারণে হুন্ডা চায়। এ বাজান, এই যে আমার মুরব্বী বাবা, এই যে মুরব্বী বাবা রয়েছে, আমার বয়স অত দূর না, কিন্তু আমি দাদাদের কাছ থেকে শুনেছি যে আগেকার যুগে মেয়েদেরকে পণ নগদ দিয়া বিয়ে করা লাগতো। কথা কন, এ কথা কন ঠিক কি না? আর আজকে বলে, বাবা আমার মেয়েটাকে একটু বিয়ে করে দাও, ঘটককে বলে 2-4 লাখ যা লাগে তাই দিন। কথা কয় না? সরকারি চাকরি থাকলে তো কোনো কথাই নাই, কয় যা লাগে তাই দিব, যে কয় টাকা লাগে তাই দিব। বন্ধুগণ আমার, এই যে এত টাকা যৌতুক দেওয়ার পরেও বিয়ে হচ্ছে না, কারণটা কি? কারণটা হলো পর্দা নাই। ডাবের পানি ভিতরে থাকে, এর দাম আছে, পুকুরের পানি খোলা থাকে, দাম নাই। ডাবের পানি 150 টাকা দিয়ে কিনা খায়, আর এই পুকুরের পানি যদি 1 গ্লাস এনে দিই, ভাই খান, খাইবেন? এ কথা কন, খাইবেন? কেন খাইবেন না? এটা খোলা। কথা কয় না, এটা খোলা। আপনি যদি বাজারে যান, দোকানদার 2 ধরনের কলা রাখছে। কয় ধরনের কলা? একটা হলো খোসাওয়ালা, আর একটা হলো সিলে রাখছে। রেখে বলতেছে, ভাই এই যে কলা তুমি তো সিলেই খাইবে, সুতরাং এই কলাটা তুমি নাও, তুমি এইটা খাইলে তোমাকে আরো 20টা টাকা দেবে, আর এইটা যদি খাও তাহলে এটা 40 টাকা হালি। আপনি বলেন তো, আপনি সেলা কলাটাই নেবেন নাকি ওই খোসাওয়ালাটা নেবেন? খোসাওয়ালা। কেন? বলে সেলা কলার ভিতরে মাছি বসছে, ময়লা আবর্জনা সেখানে আছে, এটা খাইলে পয়জন খাওয়ার কারণে অসুস্থ হয়ে যাবে। কথা কন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? ও বন্ধু, আপনি সাধারণত সেলা কলা কেনেন না,
আপনি খোসাওয়ালা কলা কেনেন, অনুরূপ ভাবে দেখেন এই খোসাওয়ালা কলার যেরকম দাম আছে, পর্দানিশীন নারীদেরও দাম আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলবো পর্দানিশীন নারী যারা, আপনি বলবেন বিশ্ব সুন্দরী তারা। পারবেন না বাবান? পারবেন না? পর্দানিশীন নারী যারা, দোয়া করে দেই। আপনারা বোধহয় একদম ঠান্ডা হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, দোয়া করে দেই, দোয়া করে দিব বাজান। আমি এই দিকে আসতেছি, দোয়ার দিকেই আসতেছি, সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি একটু জোরে স্লোগান। পর্দানিশীন নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। এইবার স্লোগান ধরেন, পর্দানিশীন নারী যারা। হ্যাঁ, আর আমি বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। পারবেন না? বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এইবার আপনাদেরকে বলতে চাই, আজকে দেখেন হাজী সাহেবের বাড়িতে পর্দা নাই, হুজুরের বাড়িতে পর্দা নাই, গাজীর বাড়িতে পর্দা নাই, যত ধনী মানুষই হোক না কেন বাড়িতে পর্দা নাই। তার কারণ কি জানেন? সব মানুষ কিন্তু এক না। কিছু কিছু মানুষ আছে হজ করে আসছে, শয়তানকে যখন পাথর ঢেল দিবার যায়, শয়তান বলে জাতিবার সাথে বেঈমানি করিস না রে ভাই, এই পাথর আমার চাইতে তোরে ঢেল দেওয়া সবচেয়ে বেশি জরুরি। কথা কোন ঠিক কি না? কথা কোন ঠিক কি না? দেখবেন হাজী সাহেব হজ করে আসছে, একদম ক্লিন শেভ, হাজী সাহেবের মুখে দাড়ি নাই। আপনি কি হজ করে আসলেন? কোন আপনার কি হজের দাম রইলো? এইরকম হাজী আছে, সে এই হাজীরা পর্দা করে না। কথা কোন ঠিক কি না? এই হাজীরা মার্কেট গরম করে সন্তানদেরকে নিয়ে। বন্ধুগণ আমার, তাই এক কবি ডাক দিয়ে বলে, চোরের নৌকা সাধুর নিশান, মাঝে মাঝে ওরে টুপি পরা জুব্বা পরা তসবি নিয়া ঘরে, টাকার জোরে হজ করেছে, নাম ফুটাইছে হাজী, গোপন খাতা খুইলা দেখি এক নাম্বারের পাজি। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে যদি হাজী সাহেবের বাড়িতে পর্দা থাকতো গো, তাহলে এই হাজী সাহেবের মেয়েটাও পর্দা করত। হুজুরের বাড়িতে পর্দা থাকলে হুজুরের মিয়া পর্দা করত। আমার আর আপনার বাড়িতে যদি পর্দা থাকতো, মেয়েগুলা পর্দা করত, আল্লাহ ওয়ালা হইতো। একজন পর্দানিশীন নারী পারে একজন বাইজিদ বোস্তামি জন্ম দিতে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই সন্তানটা স্কুল থেকে যখন প্রেম করে, যখন বিয়ে করে, যখন নিয়ে আসলো, মা তখন ডেকে ডেকে বলতেছেন, শেষ করে দিব বাবাজিরা, টেনশন করেন না। এই কথাটাই বলে শেষ। এ আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনবেন। যখন নিয়ে আসলো, মা তখন ডেকে বলতেছে, বাবা আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, সংসার তো তুমি করবা, পছন্দ করছো, অসুবিধা নাই, দিলের কান দিয়া শুনবেন বাবা। যখন মা ডেকে ডেকে বলতেছেন, ও বাবা তুমি যেহেতু বিবাহ করেছো, সংসার করে খাও, দোয়া করে দিলাম। কিন্তু দেখেন বাবা, বর্তমান যুগের আলট্রা মডার্ন নারী যারা, যারা স্কুল শিক্ষা করছে কিন্তু কোরআন অন্তরের ভিতরে নাই, নামাজ কালাম যাদের অন্তরের ভিতরে নাই, তারা শাশুড়ির ইবাদত, যা শাশুড়ির খেদমত তারা করে না। কথা কোন ঠিক কিনা? শাশুড়ির সাথে ঝগড়া করে, এই শাশুড়ির সাথে সেই বেটার বউ শুধু ঝগড়া করে। একদিন এমন পর্যায়ে হয়ে গেল বাবাজিরা, বন্ধুরে মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহর বান্দির সাথে, এই বউয়ের সাথে, শাশুড়ির সাথে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে এই বউ ছিল যুবতী মানুষ, সঙ্গে সঙ্গে শাশুড়ির চুলের মুঠি ধরে আঘাত করলো, মায়ের দিল, প্রহার করলো। এইবার শাশুড়ি ডেকে বলতেছে, ও বৌমা ছেড়ে দাও, আমাকে আর মাইরো না। যখন ছেড়ে দিল, তার ঘরের ভিতরে ছাপড়া ঘর। আমাদের বাড়ির ভিতরে দেখবেন আমার ঘরটা বাংলা ঘর, কিন্তু আমার ঘরটা বিল্ডিং ঘর, মায়ের জন্য ছোট্ট একটা ছাপড়া ঘর, কুড়ে ঘর। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, মা যখন ছাপড়া ঘরের ভিতরে গিয়ে যখন কান্না করতেছে, আসুক আমার বেটা, আমি তাকে আজকে সব বলে দেব। আমার বৌমা আজকে আমাকে আঘাত করলো, এতদিন আমি কিছুই বলি নাই। ও বন্ধু, বউ যখন চিন্তা করলো, যদি স্বামী আসে, আমার শাশুড়ি যদি আগে যদি নালিশ দেয়, তাহলে তো আমাকে মারবে। যার কারণে নিজেও নাটক শুরু করলো। স্বামী যখন এসেছে, সঙ্গে সঙ্গে সেও নিজের কান্নার ভান ধরে স্বামীর কাছে গিয়ে বলতেছে, স্বামী গো, আমি আর এই বাড়িতে
হয়তো থাকতে পারবো না, আমাকে বাবার বাড়িতে পাঠায় দাও। কি হয়েছে গো বিবি? বলে তোমার মা প্রত্যেকদিন আমার সাথে ঝগড়া করে, খারাপ আচরণ করে। তোমার মাকে আমার মা মনে করি বিধায় তোমাকে আমি কিছু বলি না। আজকের দিনে তোমার মা আমাকে মেরেছে, জোরে কর নাউজুবিল্লাহ, বরং সেই তো তার মাকে মেরেছে। কথা কোন ঠিক কিনা? ও বাচ্চারা আমার মনোযোগ দিয়ে শুনবেন। মাকে যখন মারলো, মাকে যখন মেরেছে, বলতেছে মা আমাকে মেরেছে, আজকে তোমার মাকে এই বাড়ির থেকে বের করবা, না হয় আমি আমার বাবার বাড়িতে চলে যাব। প্রত্যেকদিন আমি তোমার সাথে যুদ্ধ করে থাকতে পারবো না। ও বন্ধুরা, যখন কোনো মানুষ কাজ থেকে চলে আসে, ওই সময় মা বোনদেরকে হাতে পায়ে ধরে বলি, মা আপনার স্বামী যখন কাজ থেকে আসে কোনো নালিশ করেন না, আপনি তার সাথে আচরণ করেন, ভালো ব্যবহার করেন। যখন খাওয়া দাওয়া শেষে রাত্রে যখন ঘুমাইতে যাবে, তখন কিছু বলার থাকলে ঠান্ডা মাথায় বললেন, কেননা পুরুষ মানুষ যখন কাজ করে আসে মাথাটা গরম থাকে, ওই সময় তাদের যদি কোনো রাগের কথা বলা হয়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন তার স্ত্রীর কাছ থেকে মায়ের নামে অভিযোগ শুনলো, বলতেছে বিচার তোমাকে করতে হবে, মাথাটা রাগ হয়ে গেল, দৌড়ে মার ঘরে চলে গেল। মা অন্যদিকে মুখ করে কান্না করতেছে। সন্তান মাকে একটিবার জিজ্ঞাসা করলো না। বন্ধুরে, সন্তান সঙ্গে সঙ্গে মার পিঠের উপরে একটা লাথি মেরে দিল। মার পিঠে যখন লাথি মারছে, মা তখন উপর হয়ে পড়ে গেছে। মা পিছন দিকে তাকায়া, ঘুরে উঠে তাকায়, যখন দেখছে তার সন্তান, মা তখন একটা ডাক দিছে, আল্লাহ আয় আমার দরদের আল্লাহ, এই সন্তানকে পালার জন্য কত কষ্ট করেছে রে আল্লাহ। ও আকাশের মালিক আল্লাহ, দুনিয়ার কোন মানুষ দেখে নাই, কিন্তু তুমি তো দেখেছো আল্লাহ। এই সন্তানটা রেখে ওর বাবা যখন মারা যায়, আমি নিজে খাইতে পাই নাই, না খায় আমার কলিজার টুকরা রে খাওয়াইছি। এই সন্তানের জন্য আমি কত কষ্ট সহ্য করেছি। কলিজার মধ্যে লাথি মারছে, পেটে থাকতে কষ্ট মনে করি না, কিন্তু আল্লাহ আমার সন্তান আজকে আমার পিঠে লাথি মারলো, আমি মার কলিজাটা ফেটে গেছে গো আল্লাহ। মাবুদ গো, বিচার তোমার কাছে দিয়া দিলাম আল্লাহ। আমার নবী ডেকে বলেন, 3 শ্রেণীর মানুষের দোয়া বদদোয়া কখনো মিট যায় না। 1 নাম্বার হলো মুসাফির ব্যক্তি, 2 নাম্বার হলো মজলুম ব্যক্তি, যাকে গ্রামের জালেম আইসা মাথায় বাড়ি দিয়া সম্পত্তি নিয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ আজকে আমার কেউ নাই, আমি অসহায়, আল্লাহ তুমি বিচারটা করো। মজলুমের চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তার দোয়া বদদোয়া কবুল করে নেন। 3 নাম্বার হলো দুঃখিনী মা বাবা যখন দোয়া এবং বদদোয়া করে, আমার আল্লাহর মাঝে এবং মা বাবার মুখের মাঝে কোনো পর্দা থাকে না। ও বন্ধুরা আমার, মা যখন হাত তুলছে, সন্তানরে ডাক দেয়, কয় বেটা রে, কি কাজটা তুই করলি রে বেটা, আমার কলিজাটা তুই ছিঁড়ে নিয়েছিস। তুই যখন আমার পেটে ছিলি, লাথি দিছস, আমার কষ্ট লাগে নাই। আমি চিন্তা করেছি আমার সন্তান জন্ম হয়ে আমাকে মা বলে ডাক দিবে, আমার দিলটা খুশি হয়ে যাবে। ও বেটা, তুই কি জানোস, তুই যখন প্রসব করবি, তুই যখন প্রসব হবি রে বেটা, আমার যখন ডেলিভারির সময় এসে গেল, ডাক্তার সাহেব বলেছিলেন যদি এই রোগীর সিরিয়াস অবস্থা, যদি সন্তান বাঁচে তাহলে মাকে বাঁচানো যাবে না, যদি মাকে বাঁচানো যায় তাহলে সন্তানকে বাঁচানো যাবে না। বেটা রে, তোর বাবা ডাক্তার সাহেবকে বলেছিল গাছ বাঁচলেই হবে, সন্তান বাঁচানোর কোনো দরকার নাই। আমি তোর বাবার মুখে হাত দিয়া বলেছিলাম, এ কি কথা তুমি বললা, এ কি কথা তুমি বললা, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, দুনিয়া দেখেছি, আমার সন্তান তো এখনো দুনিয়াটা দেখে নাই। ও দুনিয়া দেখার আগেই যদি মারা যায়, আমি মা অপরাধী হয়ে থাকবো।
আমার জীবন যায় যাক, আমার সন্তানের যেন দুনিয়া দেখতে পারে, দুনিয়ার আলো দেখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বেটারে, এই কারণে আমি ডাক্তার সাহেবকে বলেছিলাম, ও ডাক্তার, আমার জীবন যায় যাক, আপনি সন্তানকে বাঁচায়া দেন। ডাক্তার সাহেব চিকিৎসা করলেন বনশয় নিয়ে। আল্লাহর কুদরত বোঝা বড় দায়। তুইও বেঁচে গেলি, আমিও বেঁচে গেলাম, কিন্তু আমি জানছিলাম না আমার আল্লাহ তোর লাথি খাওয়ানোর জন্য দুনিয়ায় জীবিত রেখেছেন। ও বেটা, যদি আমি সেই দিন জানতাম তাহলে আমার বেঁচে থাকার চাইতে মৃত্যুবরণ করাটাই বড় ছিল। ও বাবা, যারা বাবা হয়েছেন তারা বোঝেন, সন্তান যদি লাথি মারে কেমন লাগবে আপনার। ও মারা, শুনে রাখেন, আপনার কলিজার টুকরা সন্তান যদি লাথি মারে আপনার কেমন লাগবে। আল্লাহর কাছে আল্লাহর বান্দা বিচার দিয়ে বলতেছে, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি এইটার বিচার কইরা দাও রে মালিক। যখন আল্লাহর কাছে দোয়া করছে, বন্ধুগণ আমার, সন্তানটা যখন ঘর থেকে যখন বাইর হওয়া আরম্ভ করছে, আমাদের এলাকায় ঘরের দরজার সাথে চৌকাঠ থাকে, কথা কোন ঠিক কিনা? চৌকাঠের সাথে যখন সন্তানটা বাড়ি খেয়ে গেল, হুসট খেলো, সামনেই ছিল ঢেকি, ওই ঢেকির সাথে যখন মাথাটা গিয়ে পড়লো, আল্লাহর বান্দার নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। রক্ত যখন বের হচ্ছে, রক্ত বের হওয়া থামে না। মানুষ পানি ঢালতেছিল, পানি ঢালতেছিল, কিন্তু ক্রমেই বেশি, ক্রমেই বেশি। আল্লাহর বান্দাকে হসপিটালে নেওয়ার জন্য যখন মানুষগুলো রওনা করলো, হসপিটালে যাওয়ার পথে আল্লাহর বান্দা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর বান্দা মারা গেল। ও বন্ধু, মানুষেরা তাকে ধোয়াইলো, কাফন দিল, জানাজা করে কবরস্থানের ভিতরে যখন নিয়ে আসবে, কবরস্থানের ভিতরে যখন নিয়ে আসবে, কবরস্থানের ভিতরে যখন তাকে নামাইছে, নামায়া যখন দোয়া দরুদ পড়ে যখন সেই কবর থেকে যখন উঠছে, আল্লাহর কুদরত বোঝা বড় দায়, কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠছে। জোরে কর নাউজুবিল্লাহ। কবরের মধ্যে যখন আগুন জ্বলে উঠেছে, এলাকার মানুষ পানি নিয়ে এসে কবরের মধ্যে ঢালে, আগুন নেবে না, বারবার করে পানি ঢালে, আগুন নেবে না। বন্ধুরে, ইমাম সাহেব তখন ডাক দিয়ে বলতেছে, ও এলাকাবাসীরা শুনে রাখো, কারণটা কি? বলে এই এই কারণে সে মারা গেছে। বলে শোনো শোনো, এটা দুনিয়ার কোনো আগুন নয়, এটা হলো মায়ের কলিজার আগুন, এবং এটাই হলো আল্লাহর জাহান্নামের আগুন। এই আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত মার কলিজার আগুন না নিভাইবা, ততক্ষণ পর্যন্ত এই আগুনটা নিভাইতে পারবা না। ও বন্ধুগণ আমার, ইমাম সাহেব পর্দা মেনশন করে ওই ছেলের মার সাথে কথা বললেন, ও মা, আপনার সাথে কথা বলতে চাই গো মা, আপনার সন্তানটা আপনার সাথে বেয়াদবি করেছে রে মা, আপনাকে লাথি মারছে, আপনি বিচার দিছেন, আমার আল্লাহ তরুণ তরুণ বিচার করেছে। ও মা, দেখছেন নি দুনিয়ার ভিতরে থেকে জাহান্নামের আগুন জ্বলেছে, আপনি যদি মাফ না করেন তাহলে কিয়ামত পর্যন্ত আপনার সন্তানের কবরে আগুন জ্বলতে থাকবে, হাসরের ময়দানে জাহান্নামের আগুন তার কবরের মধ্যে জ্বলতে থাকবে। মা গো, আপনার সন্তানকে আপনি কি একটু পারেন না মাফ করে দিতে? ও বাবা, আমি কথা বলতে পারি না রে বাবু, এর নাম হলো মা। যেই মা মাত্র লাথি খাইছে, মা ওযু করে 2 রাকাত নামাজ যায়, নামাজ পড়ে পড়া আরম্ভ করেছে, মুনাজাত ধরে আল্লাহর কাছে ডাক দেয়, কয় আল্লাহ, আয় আমার দরদের আল্লাহ, আমার সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছি, কেউ না দেখলে তুমি দেখেছো। এই সন্তানটা আমাকে যখন লাথি মারছে, আমি মা সহ্য করতে পারি না, যার কারণে তোমার কাছে বিচার দিছি, কিন্তু তুমি এত তাড়াতাড়ি বিচার করবা এইটা আমি বুঝি নাই। এইটা যদি বুঝতাম, জীবনে কখনো আবার কলিজার টুকরারে বিচার দিতাম না। ও আমার আল্লাহ, তুমি এত তাড়াতাড়ি বিচার করবা, এইটা যদি আমি দেখতাম,
এইটা যদি জানতাম জীবনে কখনো বিচার দিতাম না। আমার সন্তান আমারে লাথি মারছে, আমি মা হইয়া আমার সন্তানকে মাফ করে দিলাম। তুমি আকাশের মালিক, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, সকলে বলেন, যখন মা মোনাজাত কমপ্লিট করছে, মা যখন দোয়াটা কমপ্লিট করে মাফ করে দিয়ে যখন কমপ্লিট করছে, কবরের আগুন সঙ্গে সঙ্গে নিভে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার, এই মাকে আমরা অনেকে কবরস্থানে রেখে আসছি, এই বাবাকে আমরা অনেকে কবরস্থানের ভিতরে রেখে আসছি। বন্ধুরে, এই মা যদি থাকতো আজকে আমরা কিছু তাদেরকে খাওয়াইতাম, কিন্তু মা আজকে না হয়, যার কারণে বন্ধুগণ খাওয়াইতে পারি না রে বাবা। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি আল্লাহর ঘরে যদি দান করে কিছু দিয়ে যদি মায়ের জন্য দোয়া করে, আমার আল্লাহ রব্বুল আলামিন দানের সওয়াব তার মা বাবার কবরে পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমি এই মজলিসে দেখতে চাই, বাবা কার কার মা নাই একটু হাত তোলেন, কার কার নাই হাতটা নামান। আমি দেখতে চাই বাবা নাই কার, একটু হাতটা তোলেন। ও বন্ধু, আমারও বাবা নাই, আমিও হাতটা তুলে দিছি, হাতটা নামান। এবার দেখতে চাই কার মাও নাই, কার বাবাও নাই। অনেক মানুষ হাত তুলছে, আল্লাহ তুমি দেখো গো, এই হাতগুলো নামান আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে রে বন্ধু। আল্লাহ, যারা যারা মা বাবার জন্য হাত তুলেছে, আল্লাহ এই সন্তানের পিতা মাতার কবরে তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইও না। আল্লাহ, এই মানুষগুলার কাছে আমি একটা জিনিস আবেদন করলাম, টাকা পয়সা চাই না, আগে একটা কথা বলতে চাই, আমরা যারা আছি এখানে একটা লোক মোনাজাত না করে যাব না। কেননা আমার আপনার চোখের পানির কারণে হয়তো আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন, পিতা মাতার কবরের আযাব মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের ফেরদাউস বানায়া দিবেন।